হঠাৎ সবাইকে নাড়ু দিচ্ছিস কেন রে? আসলে আমার দিদা তো এসেছেন কাল, আর দিদার বাড়ির গোপাল পুজোর প্রসাদ নিয়ে এসেছেন, তাই মা সবার জন্য পাঠিয়ে দিল। ও আচ্ছা। বাবা, প্রসাদ কখনো বাঁ হাতে খায় নাকি? তুই তো সবার হাতে একটা করে নাড়ু দিচ্ছিস, তাই ভাবলাম দুটো হাত পাতলে যদি দুখানা নাড়ু পাই। এই ব্যাপার, নে আমি তোকে এক হাতেই দুটো নাড়ু দিলাম। তুই খুব ভালো রে, আর তোর দিদাও। এই যে সবাই শোনো, ও হলো গোবলা। ও আজ আমাদের স্কুলে ভর্তি হয়েছে, আর এবার থেকে ও তোমাদের সাথেই বসবে। সবাই ওর সাথে মিলেমিশে থাকবে, ঝগড়াঝাঁটি যাতে না হয়, কেমন? আর পড়াশুনোর ক্ষেত্রেও সবাই ওকে সাহায্য করবে। আপাতত তুমি আজ ওর পাশে গিয়ে বসো। বসো গোবলা। এই দেখ কাবু, তোর সাথে টক্কর নেবার ছেলে এসে গেছে স্কুলে। ওসব কোবলা ফোবলা এই গাপ্পুর সাথে মোকাবিলা করতে পারবে না রে, বুঝলি? এই নাও গোবলা, গোপালের প্রসাদ খাও, নাড়ু। নাড়ু? আমি নাড়ু খেতে খুব ভালোবাসি, থ্যাংক ইউ। কিন্তু আমি তো সবাইকে... জানি তো সবাই নাড়ু খেতে ভালোবাসে না, কিন্তু আমি খুবই ভালোবাসি। খুব তো বলেছিলিস, ছেলেটা কি বদমাস দেখ। আমি কি কখনো এরকম অন্যের জিনিস ছিনিয়ে নিয়ে খাই? কিন্তু অনেকে যে এখনো পায়নি, কয়েকটা যদি ফেরত দিতে। কি? আমি খাচ্ছি দেখতে পাচ্ছ না? ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্রকে কোনো কিছুতে বাধা দিতে নেই, জানো না? ঠিক আছে ঠিক আছে। তবে রে দাঁড়া কাপু, ওরে বাবা, ছেলেটা তো দারুণ শক্তি। প্রথম দিন ক্লাসে এসেই তার কি আব্বাব, ও নিজে নিজেকেই ক্লাসে সবচেয়ে শক্তিশালী ছাত্র বলছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এসআরকে কে জিজ্ঞেস কর। হ্যাঁ রে ভূতু, বেচারার কাছ থেকে পুরো নাড়ুর কৌটোটাই ছিনিয়ে নিল। কি বলছিস রে? আমায় কাল একবার দেখাস তো। আমার বন্ধুকে ভয় দেখানো? ইচ্ছে তো করছিল দি মেরে এক ঘুষি। সেটা তোর বন্ধুকে ভয় দেখাচ্ছিল বলে, নাকি সব নাটক খেয়ে নিয়েছিল বলে? আরে বাস, ক্লাস তো ফাঁকা, সবাই নিশ্চয়ই প্রেয়ার করতে গেছে। এই ফাঁকে আমি আমার কাজটা সারি। দূর, রুটি তরকারি কে খাবে? আমি নিজেই তো রুটি তরকারি নিয়ে এসেছি। দেখি দেখি তো পরের টিফিন বাক্সটা। আরে এই তো রাজভোগ। ইস, আজকে খুব দেরি হয়ে গেল। গোবলা, তুই কি করছিস এখানে? কি করছি দেখতে পাচ্ছিস না? টিফিন খাচ্ছি। এখন যা তো এখান থেকে, আমার অনেকগুলো টিফিন বাক্স এখনো খুলেই দেখা হয়নি। তোর চুরি করতে লজ্জা লাগে না? শোন, এই ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্র আমি চাইলেই যার খুশি টিফিন খেতে পারি। বললেই হবে এই ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্র আমি? তাই নাকি? চল প্রমাণ দে। এই কি করছিস কি তোরা? দেখ না, গোপলা সবার টিফিন চুরি করে খাচ্ছে। না রে, গাব্বু খেয়ে আমার নামে দোষ দিচ্ছে। এটাই ভালো হয়েছে, টিফিন চোরকে স্যার উচিত শিক্ষা দেবেন। আমিও বলে দেব যে এটা তুই খাচ্ছিলিস। বললেই স্যার মানবেন কেন? মিষ্টিটা তো তোর হাতে আছে। ঠিক বলেছিস তুই, যার হাতে মিষ্টি সেই তাহলে চোর। কিন্তু আগে তো আমি মানে এসব কি হচ্ছে? কি হচ্ছেটা কি? স্যার ও টিফিন চুরি করছে। না স্যার, ওই দেখুন ওর হাতে খাবার। আবার মিথ্যে বলছিস? খুশি মেরে নাক পাতিয়ে দেবো একদম। দেখেছেন স্যার, ও আপনার সামনে দাঁড়িয়ে কেমন ভয় দেখাচ্ছে। এরপর তো ভয় আর স্কুলেই আসতে পারবো না। হ্যাঁ, স্কুলে না এলেই টিফিন চুরি করবি কি করে? চুপ! স্কুল শুরু হতে না হতেই মাছের বাজার বসিয়ে দিয়েছ একেবারে। আর গাব্বু,
তুই কি কোনোদিনই শুধরবি না? স্যার আমি সত্যি বলছি। ঠিক আছে, প্রমাণ হয়ে যাবে। চালতা, এদিকে আয় দেখি। এই রে, এবার কি বলবো? গাব্বু তো আমার একটু আগেই ঢুকলো, ও চুরি করেনি আমি জানি, কিন্তু এই ছেলেটার যা শক্তি। কি রে, আয়। হ্যাঁ, যাই স্যার। তুই তো আমায় ডেকে আনলি, বলতো কে চুরি করেছে? দাদা বলে সব সময় শক্তিশালী লোকের দলেই থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ বলতো জালটা, তুই যখন এলি মিষ্টিটা কারাতে ছিল। কেন, তোর হাতেই তো ছিল। দেখেছেন স্যার, আমি আপনাকে বললাম না? না স্যার, ওরা আমার নামে মিথ্যে কথা বলছে। আপনি তো জালটাকে চেনেন স্যার। আমি তোমাকেও চিনি। ভালো মন্দ খাবার দেখলেই লোভ সামলাতে পারো না। এখন যাও, বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। তুমি আমাকে স্যারের হাত থেকে বাঁচিয়েছো, তাই আজ থেকে আমরা বন্ধু। আর আজ থেকে আমরা যা যা পাবো তার সমান ভাগে ভাগ করে খাবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এই গাবু ওঠ, রানী কখন থেকে ডাকছে, সাড়া দিচ্ছিস না কেন? না আমি উঠবো না। আরে বাবা চল না, আজকে একটা দারুণ খেলা খেলবো। না, আমার কোনো খেলা খেলতে একদম ভালো লাগছে না। আরে এরকম একটা ছোট্ট ব্যাপারে কি বললি? ছোট্ট ব্যাপার? জানিস বুতু, বিনা দোষে আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে কান ধরে দাঁড়িয়ে রইলাম। তোরই বা কি দরকার ছিল ওর ব্যাপারে কথা বলার বলতো? তোর টিফিন তো আর খায়নি। না স্যারকে, এটা কিন্তু তুই ভুল বলছিস। অন্যায়টা অন্যায়, সে যার সাথেই হোক, আর অন্যায় দেখলে প্রতিবাদ করাটাই তো ঠিক কাজ। তাই এবার কিন্তু আমাদের গাব্বু কোনো ভুল করেনি। ঠিক বলেছিস ভুতু। আর আমিও আজ চালতা আর গোবলাকে দেখলাম, গাব্বুকে শাস্তি পেতে দেখে খুব হাসাহাসি করছিল। দাঁড়াও না, ওদের হাসি আমি বের করছি। দুটোকে মেরে আমি তক্তা বানিয়ে দেব। নিজেকে খুব শক্তিশালী ভাবে তো। শক্তিশালী 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 আইডিয়া। কি আইডিয়া রে ভুতু? বলছি ও তো নিজেকে খুব শক্তিশালী মনে করে, আর সেটার জন্যই ও সবাইকে ভয় দেখিয়ে চুপ করে রাখে। তা একবার যদি প্রমাণ হয়ে যায় যে ও নয়, গাব্বু ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্র, তাহলে ও আর লজ্জায় মুখ দেখাতে পারবে না, আর কেউ ওকে ভয়ও পাবে না। কিন্তু এসব মারামারি করা কি ঠিক হবে? খুব ঠিক হবে, নাহলে আমি যে সবচেয়ে শক্তিশালী সেটা প্রমাণ হবে কি করে? প্রমাণ হবে, প্রমাণ হবে, তবে মারামারি করে নয়, অন্য একটা লড়াই করে। কি লড়াই? বলছি বলছি, সবাইকে একটু অ্যাক্টিংও করতে হবে। এবার শোনো। কিরে, সবাই রাজি তো? এটা তো দারুণ লড়াই। এরকম লড়াই করতে তো আমি রোজ রোজ রাজি আছি। কিন্তু গাব্বু যদি হেরে যায়? আমি বুদ্ধিটা দিয়েছি, সমস্ত ব্যবস্থাও করে দেব, কিন্তু যেটা হারাটা নিজের ওপর। খেলার মধ্যে আমি কিন্তু গাব্বুকে ম্যাজিক করে জেতাবো না। একদম ঠিক বলেছিস ভুতু, খেলাটা শর্ট ভাবে খেলতে হয়। ব্যাস ব্যাস, তোমরা কেউ আর আমার জেতা নিয়ে চিন্তা করো না। এই খেলাটা আমি ছোটবেলা দিয়ে এত প্র্যাকটিস করেছি যে কেউ আমাকে কোনোদিনও হারাতে পারবে না। তাহলে ওই কথাই রইলো। ভুতু, আমি বলি কি, তুই কাল সকালে একবার আমাদের স্কুলে চল, তাহলে তুই ওই গোবলাটাকে দেখে নিতে পারবি। চালটা আরেকটা ছেলে এই দিকেই আসছে, ওটাই কি গোবলা? হ্যাঁ, ওটাই গোবলা। তাহলে এবার তোরা শুরু কর, দেখিস যেন বুঝতে না পারে যে তোরা ওকে শুনিয়ে শুনিয়ে বলছিস। হ্যাঁ রে গাব্বু, আমাদের ক্লাসের নতুন মানিক জোরকে টিফিন টাইমে কেন দেখা যায় না বলতো? দাঁড়াও গোবলা, মনে হচ্ছে ওরা আমার নামে কিছু একটা বলছে। আরে নিজের টিফিন খাবে কি? সারাদিন তো অন্যের টিফিন খেয়েই পেট ভরে যায়। দেখ কত বাড়ি থেকে খাবারই দেয় না। কত বড় সাহস! গাব্বু, ওষুধে কাজ হচ্ছে, তুই চালিয়ে যা। গোবলা বাবু তো রেগে কান
নাই। কিন্তু ওর যে এত শক্তি সেটা কি না খেয়ে হয়? তুই কি ওর শক্তির প্রমাণ পেয়েছিস কখনো? আরে কোথায় বলে না ফুটো কলসির আওয়াজ বেশি, ওরও ওই দশা। তোর সাহস তো কম না, তুই জানিস আমার শক্তি কতটা? এই তুই থাম তো, শক্তি শক্তি বলছিস, কখনো দেখেছিস? তবে রে, এই নে। ওরে বাবা, কি খুনে ছেলে রে! রানী, শিগগির যা, লজেন্স দাদাকে ডেকে আন। ফুসফুস ফুস লেমন জুস। এই চালতা, কি করছিস নাকি? তুই তো আমার দলে, তুই আমার হাতটা কেন ধরেছিস? আমি তো জানি না, কিন্তু আমি ছাড়াতেও পারছি না। কি করি, কি করি? আরে হাতটা ছাড়বি তো। আরে তোর বন্ধু তো জানে আমার গায়ে কেউ হাত দিলে আমি তার কি হাল করি, তাই বয়ের জন্য তোর হাতটা ধরে রেখেছে। কি? তোর এত সাহস? আমায় ছাড় বলছি। এখানে কি হচ্ছে নাকি? লজেন্স দাদা, দেখো না, ওই গোবলাটা গাব্বুকে মারতে যাচ্ছে। মোটেই না, গাব্বু গোবলাকে মারতে যাচ্ছে। চুপ, একদম চুপ। চালটা, ওর হাতটা ছেড়ে দাও। কিন্তু আমার হাতটা তো আটকে গেছে। এ কি, হাতটা খুলে গেল কি করে? এত মিথ্যে কথা বলতে নেই চালতা। আমি মিথ্যে কথা বলছি না, ওই গাব্বুটা আমাদের নামে খারাপ খারাপ কথা বলছিল। তাই বলে তোরা মারবি? তুইও তো মারতে এসেছিলিস। আজ ও না এলে দেখিয়েই দিতাম যে এই স্কুলের সবচেয়ে শক্তিশালী কে। থাম সবাই, থাম বলছি। আর একবারও চিৎকার করলে আমি তিনজনের নামে হেড স্যারের কাছে কমপ্লেন করব। হেড স্যার তিনজনকে স্কুল থেকে বের করে দেবেন, কিন্তু ভুলে যাস না আমি স্কুল মনিটর। এটা কিন্তু ঠিক, হেড স্যার কিন্তু লজেন্স দাদার কথাই বিশ্বাস করবে। কিন্তু তাহলে সবচেয়ে শক্তিশালী কে সেটা কিভাবে প্রমাণ হবে? আমি বলছি, কাল বিকেল 5টায় বড় মাঠে একটা প্রতিযোগিতা হবে। তাতে যেই জিতবে সেই সবচেয়ে শক্তিশালী বলে প্রমাণিত হবে। কুস্তির প্রতিযোগিতা? না, খাবার খাওয়ার প্রতিযোগিতা। ও মা, এ কেমন শক্তির প্রতিযোগিতা? কেন? খাবার খেলে শক্তি হয়, আর যে সবচেয়ে বেশি খেতে পারবে তার শক্তিও সবচেয়ে বেশি হবে। কিন্তু এত খাবারের ব্যবস্থা কি করে হবে? সেসব নিয়ে তোদের ভাবতে হবে না, কিন্তু দুজনকেই এখন সবার সামনে কথা দিতে হবে যে জিতবে তাকেই কিন্তু সবচেয়ে শক্তিশালী হিসেবে মেনে নিতে হবে। আমি তো রাজি, কিন্তু ও মনে হয় ভয় পাচ্ছে লজেন্স দাদা। মোটেই না, আমিও রাজি। তাহলে সবার সাথে কাল বিকেল 5টায় দেখা হচ্ছে। এখন সবাই যে যার ক্লাসে যাও। এই বুদ্ধু, কালকের কি মেনু রে? আরে ভালো ভালো খাবার আছে তো? সব রকমের খাবার থাকবে, আর দুজনকেই সব রকমের খাবারই খেতে হবে, না হলে কিন্তু হবে না। কিন্তু আমি তো তেতো খাই না। না খেলে হেরে যাবি, খেলার নিয়ম বদলাবে না। হ্যাঁ রে ভুতু, আমাদের জন্য কিছু খাবার টাবার থাকবে তো? আরে দাঁড়া না, আমাদের গাব্বু বাবু যদি জিতে যায় তাহলে তো ওই আমাদের খাওয়াবে। যদি জিতে যাই মানেটা কি? তুই তো জিতবি, তুই যা খেতে পারিস আমি তো দেখেছি, মুঠো মুঠো করে নাড়ু খাচ্ছিলিস। না রে চালতা, সেটা তো নাড়ু ছিল বলে। আমি মিষ্টি খুব ভালোবাসি, বিশেষ করে নারকেল নাড়ু। কিন্তু ওখানে তো শুধু মিষ্টি থাকবে না, ঝাল, তেতো, টক সব থাকবে। বড় মুখ করে বলে তো দিলাম, তারপর না জিততে পারলে লজ্জার শেষ থাকবে না রে। না না, ওসব বলিস না, হেরে যাওয়ার প্রশ্নই নেই, জিততে আমাদের হবেই, যে করেই হোক। কিন্তু কি করে? খোলা মাঠে প্রতিযোগিতা হবে। দাঁড়া দাঁড়া, একটু ভাবি। হ্যাঁ, এসেছে, বুদ্ধি এসেছে। হ্যাঁ, এই কি বুদ্ধি রে? বল না, বল বল বল। বলছি শোন, তুই না হয় সবকিছু খাস না, কিন্তু আমি তো সবকিছু খাই।
তাই তুই যেগুলো খাবি না সেগুলো আমি খেয়ে নেব। কিন্তু কি করে? ওখানে তো অনেক লোক থাকবে। শোন, টেবিলে তো খাবার দেওয়া হবে, আর টেবিলে নিশ্চয়ই টেবিল ক্লথও থাকবে, যেমন সব অনুষ্ঠানে থাকে আর কি। আমি সেই টেবিলের নিচে বসে থাকবো, তুই যা খাবি না সেগুলো টেবিলের নিচে পাঠাবি। কিন্তু তুই সেখানে সবার সামনে ঢুকবি কি করে? আরে সবার সামনে ঢুকবো কেন? ওরা যেমন খাবারের দায়িত্ব নিচ্ছে, তেমনি আমরা মাঠ ডেকোরেশনের দায়িত্ব নেব, আর সবার আগে ওখানে ঢুকে বসে থাকবো। বাবা, এটা তো দারুণ বুদ্ধি। আর আমাদের দুজনের সাথে গাব্বু একা এটাই উঠবে না, তাই আমি হব ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্র। এই দেখ, হয়েছে না? খুব ভালো হয়েছে। এবার আমি ভেতরে ঢুকে বরং একটু ঘুমিয়ে নি, আর তুই এখন বাড়ি চলে যা, ওদের যাতে কোনো রকম সন্দেহ না হয়। আর আমি ঠিক মাঝখানটাতে বসবো, যা খাবি না নিচে চালান করবি, আমি ঠিক হাত বাড়িয়ে নিয়ে নেব, ঠিক আছে? বাহ, চালতাটা তো বেশ ভালো সাজিয়েছে টেবিলটা। এই গাব্বুটা কোথায় রে? টেনশন করছে না তো? আরে না না, ওকে এত ঠান্ডা মাথায় এই প্রথম আমি দেখছি। ওর কোনো চিন্তাই নেই, শুধু দুপুর থেকে না খেয়ে বসে আছে। ও নাকি ঠিক সময় মতো চলে আসবে। বাহ, খুব ভালো। ভুতু, তাহলে খাবারের ব্যবস্থাটা করে ফেল। হ্যাঁ, এই তো করছি। আচ্ছা, দেশে যত ভালো মন্দ নানা স্বাদের খাবাররা আছে, সবাই মিলে এখানে এসে হাজির হও তো দেখি। প্লিজ প্লিজ প্লিজ। দেখো তো লজেন্স দাদা, আরো লাগবে কি না? আরে লাগবে কি রে, এই দিয়ে তো সারা ফুলপাহাড়ি গ্রামের খাবার হয়ে যাবে। এই ভুতু, এত ভালো ভালো খাবারের পাশে ওইসব শাকসবজি কেন রেখেছিস রে? আগেই তো বলে দিয়েছিলাম, লড়াইটা কঠিন হবে। যে সব রকমের খাবার খায় সেই জিততে পারবে। আর ওই গাঢ় সবুজ রঙের কিসের শরবত? করলার শরবত। এবার দেখা যাক কে জেতে। আমাদের দুই প্রতিযোগী এসে হাজির হয়েছে। খেলার নিয়মটা সবাইকে বলে দিই। যে যত কম সময়ের মধ্যে সব খাবার শেষ করতে পারবে সেই আজকের বিজয়ী হবে। কিন্তু মনে রাখতে হবে, সব খাবার না খেলে কিন্তু কেউ বিজয়ী হতে পারবে না। তাহলে খেলা শুরু করার আগে আমাদের খাবারের ঢাকনা উদ্বোধন করবে আমাদের গ্রামের অতি পরিচিত শ্রী গদাই লস্কর মহাশয়। তাহলে আমাদের খেলা শুরু হলো এই এখনই। আমাদের প্রতিযোগীরা খেতে শুরু করে দিয়েছে। দুজনেই খুব তাড়াতাড়ি খাচ্ছে। কে জিতবে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে গাব্বুর ক্ষেত্রে দেখা যাচ্ছে তেতোটা বাদ দিয়ে ও মোটামুটি সব খাবারই খাচ্ছে। কিন্তু গোবলার ক্ষেত্রে দেখা যাচ্ছে ও শুধু বেছে বেছে মিষ্টিগুলোই খাচ্ছে। যতই সবকিছু খাক, কিন্তু তেতোটা যদি না খায় তাহলে কিন্তু গাব্বু হেরে যাবে রে স্যারকে। আরে দাঁড়া না, ওদিকে তো এখন মিষ্টি ছাড়া কিছু খাইনি। কি রে, অন্য খাবারগুলো দিবি তো? হ্যাঁ, দিচ্ছি। প্রতিযোগিতার 15 মিনিট চলার পর হঠাৎ করে গোবলার খাবার স্পিড বেড়ে গেছে। আর অদ্ভুতভাবে ও এখন সব ধরনের খাবারই খাচ্ছে। আর এদিকে গাব্বুর স্পিড একই থাকায় ও কিন্তু এখনো পিছিয়ে পড়েছে। যদিও বা দুজনের করলার শরবতটা খাওয়া বাকি আছে। সত্যি তো, ও এত তাড়াতাড়ি খেতে শুরু করলো কিভাবে? গাব্বুটা না হেরে যায় রে ভুতু। জানি না কি হবে, কিন্তু গাব্বু তো ভালোই খেলছে। তবে ও এত তাড়াতাড়ি কিভাবে খাচ্ছে? খুব অদ্ভুত লাগছে রে। ইস, কি তেতো! না না, এটা খাওয়া যাবে না। অবাক কাণ্ড! কয়েক সেকেন্ডের মধ্যে গোবলা করলার
জুসটা খেয়ে শেষ করে ফেলেছে। আর এদিকে গাব্বু করলার জুসটা নাকের সামনে আনছে, আবার সরিয়ে রাখছে। ধুস, আর হলো না বোধহয়। ভূতু, ওই দেখ। ও আচ্ছা, এই ব্যাপার, দেখাচ্ছি মজা। আমাদের গোবলার খাওয়া প্রায় শেষ। গাব্বু এখনো করলার জুস নিয়ে দাঁড়িয়ে আছে। মুরগির ঠ্যাং, তুমি প্রচন্ড ঝাল হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। না না না, আজকে ভারী ম্যাজিক হবে। কি ঝাল! বাঁচাও বাঁচাও, মরে গেলাম রে বাবা রে। জল দাও, জল জল, আরে জল দে না, জল। এর মানেটা কি? এখানে জোর চুরি হচ্ছে। ধর ধর চালটাকে। কি ঝাল! আমি তোমার কাছে এটা আশা করিনি গোবলা। আমি তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম। তার মানে সেদিনও গাব্বুই সত্যি কথা বলেছিল। থাক গাব্বু, তোমাকে আর করলার রস খেতে হবে না, তুমি এমনিতেই জিতে গেছো। না স্যার, ও চুরি করে হেরে গেছে ঠিকই, কিন্তু পুরো খেলাটা শেষ না করলে যে আমারও যেতে হবে না। দেখলে তো ছোট্ট বন্ধুরা, গায়ে শক্তি থাকলেই শক্তিশালী হওয়া যায় না, কি বলো, তাই না?